ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगना ललिता श्री विशाखान्वितांश। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमः। नमोऽवदान्येय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्यनाम्ने गौरतीशे नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायश्च नित्यं भागवत सेवया भागवतमुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठुकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। ओं तत्सत्। हरे कृष्ण। आज के আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় 23 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন পূর্বক শ্রবণ করব। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে বলুন, এখানে লেখা আছে দেখুন। হ্যাঁ, সৎ সেবায়া অদীর্ঘায়াপি জাতা মই দৃঢ়মতি হিত্তা অবদ্ধম ইমাম লোকম গন্তামজ্জানতাম অসি। সৎসেবয়া অদীর্ঘায়াপি জাতা মই দৃঢ়মতি হিত্তা অবদ্ধম ইমাম লোকম গন্তামজ্জানতামসি। সৎসেবয়া অদীর্ঘায়াপি জাতা মই দৃঢ়মতি হিত্তা অবদ্ধম ইমাম লোকম গন্তামজ্জানতামসি।
হরে কৃষ্ণ। এখানে কি সে পাঠ হয়, বাংলায় না হিন্দিতে? হ্যাঁ, সবাই বাংলা বোঝেন তো? হ্যাঁ, বাংলা একটা আলাদা রস আছে, যেহেতু আমি বাঙালি। হিন্দি ভাষী হলে হিন্দিতে একটা রস আছে, সে হিন্দি বলতে চাইবে। তবে আমার যে বাংলা, ওটা হিন্দি ভাষীও বুঝতে পারবে, আর আমার যে হিন্দি, ও বাংলা ভাষাও বুঝতে পারবে। হ্যাঁ, বাঙালিরা কেন সবই আমি একদম জড়া খিচুড়ি করে দিই, হ্যাঁ, বলার সময়। ওই জন্য কারো বুঝতে অসুবিধা হয় না। কিন্তু ভগবানের ইচ্ছায় আমি আজকে বাংলাতে ক্লাস দেব, ঠিক আছে? হ্যাঁ, সবাই বুঝতে পারবেন? হ্যাঁ, এই শ্লোকটি ভগবান বিষ্ণু বলছেন। এই শ্লোকটি কে বলছেন? ভগবান বিষ্ণু বলছেন, নারদ মুনিকে উল্লেখ করে বলছেন। হ্যাঁ, এই শ্লোকটির মাহাত্ম্যটা কি, কেন আজকে এই শ্লোকটি আমরা পাঠ করব না? এই শ্লোকটির মাধ্যমে একজন খুব সহজে ভগবানের ধামে ফিরে যেতে পারবে না, ভগবানের পার্ষদ হয়ে যাবে। বুঝেছেন এই শ্লোকটির কি মাহাত্ম্য? বলুন। শুধু ভগবানের ধামে যাবে নয়, কি হয়ে যাবে? ভগবানের পার্ষদত্ব লাভ করতে পারবে। আর এই কথা কে বলছে? কে বলছেন এই কথা? ভগবান বিষ্ণু বলছেন। ঠাকুমা দিদিমা যখন দাদু নাতি নাতনিকে গল্প বলে, তখন কাছে নিয়ে বলে না দূরে নিয়ে বলে? হ্যাঁ, কাছে নিয়ে বলে। খুব আদরের সঙ্গে বলে না তিক্ত সহকারে বলে? আর নাতি মন দিয়ে শোনে না শোনে না? আর মন দিয়ে শোনার সময় নাতিকে বা নাতনিকে কি করতে হয়? হু দিতে হয়। কি দিতে হয়? হু দিতে হয়। তবে ঠাকুমা বা দিদিমা গল্পটা বলবে, আর না হলে গল্পটা বন্ধ করে দেবে। ঠিক আমিও আপনাদের সঙ্গে গল্প করার জন্যে এই দমদমে এসেছি, শুধু আপনাদেরকে দেখার জন্যে, আপনাদের সঙ্গে কথা বলার জন্যে। এত সুন্দর মন্দির হয়েছে, হ্যাঁ, আমি শুনে খুব আনন্দ। হ্যাঁ, আর আজকের যে শ্লোকটি আমরা পাঠ করব, এই শ্লোকটির কি মাহাত্ম্য কে বলবে? এই শ্লোকটির মাধ্যমে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। শুধু ফিরে যেতে পারবো না, কি হয়ে যাব? ভগবানের পার্ষদ হয়ে যাব। হ্যাঁ, এর মতো সুযোগ আর আছে? নেই। দেবতা লোক থেকে আরম্ভ করে ঊর্ধ্ব লোকের অধিবাসীরা তপস্যা করে, কামনা করে কবে আমার এই মর্তে জন্ম হবে, কবে আমি হরিভজন করব। হ্যাঁ, বুঝেছেন? স্বর্গ থেকে আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন না, গোলকে যেতে পারবেন না, আবার এখানে আসতে হবে, এখানে এসে সাধন ভজন করে তবে যেতে পারবেন। হ্যাঁ, আর ওখানে তো ভোগের প্রবৃত্তিতে ভুলই যায়, মনই থাকে না যে আমি হরিভজন করব। বুঝেছেন? কখনো কখনো ভক্তিগীতির ফিস্ট হয়, যে আজকে আসনে আমরা ভক্তিগীতি আলোচনা করব বা হরিকথা আলোচনা, এরকম মাঝে মাঝে ডেট দেয় যে এই ডেটে আমরা করব। জয় গণিতায় কি গণিতায় এখানে দয়াল নিতাই, হ্যাঁ, দয়াল নিতাই গৌর সুন্দর, তাই না নাম? দয়াল নিতাই দয়া করার জন্য একদম কি ভঙ্গিতে আছে? কিসের ভঙ্গিতে আছে? নৃত্যের ভঙ্গিতে আছে। যে এখানে যারা আসবে তাদের মনকে আমি ভেতরে থেকে নৃত্য করাবো। হ্যাঁ, সেই নৃত্যের ভঙ্গিতে গৌনিতায় আছে। দেখলেই আপনার মনে হবে হাতটা একটু তুলি, কোমরে ব্যথা হোক আর যাই হোক, না কিছু না কিছু করবে। হ্যাঁ, তাই না? কারণ কি আমাদের হৃদয়ে যে আনন্দ আছে তাকে প্রস্ফুটিত করতে চায়। হ্যাঁ, বুঝেছেন?
গরমকালে কলের জল দেখবেন নিচে নেমে যায়, যায় কি না? নিচে নেমে যায়। আর তখন কি করে আমরা? তখন আমরা কি করি বলুন? তখন কিছুটা জল দিই, কিন্তু জলটা কিরকম ভাবে দেবো? একটা ডাঁটি আছে, উপরে মাথা আছে, তা কিভাবে দেবো? খুব সাবধানের সঙ্গে জলটা দেব। যেমন জলটা দেব, দেওয়ার পরে পাম্প করব, তখন জল উঠবে কি উঠবে না? উঠবে। ঠিক সেই রকম আমাদের মধ্যে, সবার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, কিন্তু প্রেমটা শুকিয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রীমৎ চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 22 অধ্যায়ের 107 নম্বর শ্লোকে উল্লেখ আছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম। এই প্রেমটা নিত্য আমাদের অন্তরে আছে, কিন্তু শুকিয়ে গেছে। কি করে ওই প্রেমটা পাবো? জলটা কি করে উঠবে? জল দিলে উঠবে, তাই না? অন্য কিছু উঠবে? জল দিলে উঠবে। ঠিক সেরকম ভাবে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, এটা সহজ নয়। আপনাকে অন্য জায়গা থেকে জল আনতে হবে, তারপরে ঢালতে হবে, একদম পাম্প করতে হবে, তবে উঠবে। ঠিক নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রবণ করতে হবে, এইখান দিয়ে জলটা আমাদের ঢালতে হবে। হ্যাঁ, এইখান দিয়ে জলটা ঢাললেই আমাদের হৃদয়ের প্রেমটা কি হবে? জাগরিত হবে। তার মানে প্রেম প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু সেই প্রেমটা কিসে অর্পণ করতে হবে আমরা জানি না। আমি মনে করছি আমার ছেলেকে আমার এই প্রেমটা দেবো, আমার স্বামীকে দেবো, আমার স্ত্রীকে দেবো, কি কেউ বলে আমার কুকুর আছে, আমি কুকুরকে এই প্রেমটা দেবো, ভালোবাসে। কিন্তু এই প্রেমটা হয়ে যাচ্ছে জড় প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, শুধু ইচ্ছা করেছেন যে আমি মন্দিরে যাব, ভাই দমদম গৌরনিতাই মন্দিরে যাব, হ্যাঁ গৌরনিতায় দর্শন করব, খালি কি করেছেন? ইচ্ছা করেছেন, সেখানেই প্রেম জন্মে গেল। শুধু যদি ইচ্ছা করবেন, হ্যাঁ সেই শ্রীমদ্ ভাগবতমে প্রথমে স্কন্দ প্রথম অধ্যায়ের 2য় শ্লোকের শেষে আছে, হ্যাঁ কি শ্লোকটা? ধর্ম পজ্জিত কৈতবাত্র নিগমা নির্মস্রং শতাং বেদম বাস্তমাত্র বস্তু শিবেদম তাপত্রয় উন্মূলম। শ্রীমদ্ ভাগবতম মহামুনি কিতে কিংবা পর ঈশ্বরা শ্রদ্ধা হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রুবি তৎক্ষণাৎ। শ্রদ্ধা মানে অবিলম্বে। কি করে? শুধু আপনি বাড়ি থেকে ইচ্ছা করেছেন যে আমি গৌরনিতাই মন্দিরে যাব, শুধু ইচ্ছা করেছেন, সঙ্গে সঙ্গে কি করছেন ভগবান? শ্রদ্ধা হৃদি আপনার হৃদয়ে অবরুদ্ধ, ভগবান বলছে অবরুদ্ধ হয়ে যাচ্ছে। ও আমার কথা শোনার জন্য যাচ্ছে রে ভাই, কোথায়? গৌরনিতাই মন্দিরে যাচ্ছে। ভগবান হৃদয়ে বাঁধা পড়ে যাচ্ছে। কখন বাঁধা পড়ছে? কখন বাঁধা পড়ছে? শুধু ইচ্ছা করেছেন, এখন মন্দিরে পৌঁছায়নি, শুধু বাড়ি থেকে ইচ্ছা করেছেন। হ্যাঁ, এই যে আজকে মন্দিরে আসবে, হ্যাঁ কখন ইচ্ছা হয়েছে? আগে থেকে ইচ্ছা, সকাল থেকে সাজগোজ চলছে, তাই না? দুধটা গরম করে কোথায় রাখবো, ছেলেটা কোথায় খাবে, স্বামী কি খাবে, কোথায় রেখে যাব, কোথায় ঢাকা দেবো, চাবিটা কার কাছে দেবো, কি দেবো, ভোর থেকে চিন্তা হচ্ছে আমি তাড়াতাড়ি এটা করে নিই, এ করে নিই, কোন শাড়িটা পরে যাবো, সেটা পছন্দ করি, এ করি। এরকম করতে করতে ভোর থেকে চিন্তা চলছে কিনা? হ্যাঁ চলছে। এইটার ফলে কি হচ্ছে? কি লাভ হচ্ছে? কৃষ্ণ হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাচ্ছে। শ্রদ্ধা হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি, হ্যাঁ যারা শোনার ইচ্ছা করেছে, আজ পৃথিবী শুশ্রুবি, যারা ইচ্ছা করেনি, যারা ইচ্ছা করছে যে আমি গেলে ভালো হয়, তাদের পর্যন্ত ভগবান বলছেন আমি বদ্ধ হয়ে যাই। কি লাভটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেন করে ভগবান এটা? কেন ভগবান এটা করে? বাচ্চা যখন চলতে শেখে, তখন বাচ্চা যখন হাঁটে,
তার মা কি বাবা যায়, কিরম করে যায় বলুন? হাতটা এরম করে করে যায় না? বাচ্চা হাঁটছে কিন্তু মা বা বাবা পেছনে বাচ্চার মতো হাঁটছে, পড়ে গেলেই তুলবে। তা এই যে যায় কেন, মা মা যায় কেন যায়? পড়ে গেলে ধরে নিতে পারে। পড়ে গেলে ধরবে না, আমি আমার বাচ্চাকে ভালোবাসি, আমার বাচ্চাকে আমি ভালোবাসি, সেই জন্য যাচ্ছে। চলতে শিখছে, বাবা কি আনন্দ, যাচ্ছে। ঠিক ভগবান বলছেন, যদি কেউ একবার মন্দিরে আসার ইচ্ছা করে, আমার মন্দিরে যাবে, হরিকথা শুনবে, যাচ্ছে, প্রসাদ খাবে, প্রণাম করবে, আরে এইরকম আনন্দে হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। কেন অবরুদ্ধ হয়ে যায় বলুন? জোরে বলুন। আমাদেরকে ভালোবাসে বলে। কেন ভালোবাসে বলে। এখন আমরা বুঝতে পারি না, একটা বাচ্চা ছেলে ও বুঝতে পারে না ওর বাবার কতটা টাকা রোজগার করে নিয়ে আসে, ওর মা কিরম ভাবে সবজি তৈরি করে ওটাকে একদম এরম করে করে মাকে এরম করে, হ্যাঁ, তারপরে খাওয়ায়, বুঝতে পারে? বাচ্চারা বুঝতে পারে? ও দিলেই ভাত দিল ফেলে, ওর মা আবার এ করে আবার দিল, বাবা খা খা খা, এটা সেটা করে খা। হ্যাঁ, আর যদি 14 বছর বাদে বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চাকে কি করবে? হ্যাঁ, বাবা খা রে, বাবা খা, জোর করে দিয়ে দিয়ে করে। ঠিক ভগবানের আমরা এই রকম বাচ্চা, ভগবান আমাদেরকে এই রকম ভালোবাসে। হ্যাঁ, এখন আমরা যেহেতু বাচ্চা বুঝতে পারি না যে মা বাবা আমাকে কতটা প্রেম করে। হ্যাঁ, রাত্রিবেলা পেশাব করে দিলে মা ওই কাপড়টাকে নিগড়ে দিয়ে পাশে দিয়ে আবার শোয় ওই ঠান্ডার মধ্যে, কিন্তু বাচ্চা বোঝে না, কিন্তু মা বোঝে। ঠিক ভগবান আমাদেরকে এই রকম ভালোবাসে, আমরা এই ভালোবাসাটা বুঝতে পারি না যে ভগবান কি আমাকে ভালোবাসে। আর ভাই কত আছে। হ্যাঁ, একটা ভক্ত আমাকে প্রশ্ন করেছেন, আমাদের মায়াপুরে তখন ভজন কুটির ছিল, সেখানে একটা বড় কদম্ব বৃক্ষ ছিল, আর সেই কদম্ব বৃক্ষেতে যে ফুল ধরে দেখেছেন, একদম গোড়া থেকে আরম্ভ করে একদম টকা পর্যন্ত। হ্যাঁ, কদম্ব বৃক্ষ দেখেছেন না, ফুল একদম পূর্ণ থাকে। তো ওই ভক্তটা আমাকে বলছে, আচ্ছা গুরু মহারাজের তো অনেক শিষ্য, আমাকে কি গুরু মহারাজ চেনে? হ্যাঁ, আমি বললাম এই কদম্ব বৃক্ষে কত ফুল ধরে আছে? বলছে ও তো অনেক হবে, 1 কোটি হয়ে যাবে। আমি যদি কোনো ফুল গোড়ায় আছে আর কোনো ফুল ডগায় আছে, ওই ডগার ফুল চিন্তা করে ভাই এত ফুল আমাকে চেনে, আর গোড়ার ফুল যদি চিন্তা করে ভাই যা দেয় তো মাথায় দেখে, পলতলায় আর কি দেখে, আমি এখানে আছি দেখবে। কিন্তু ওই ফুলটা যদি গাছে লেগে থাকে কি হবে? কি হবে বলুন? আর যদি গাছ থেকে সরে যায় কি হবে বলুন? গাছ থেকে যদি সরে যায়, পড়ে যায়, তাহলে কি হবে? শুকিয়ে যাবে। আর যদি লেগে থাকে ও রস পাবে, জানুক আর বুঝতে পারুক আর না পারুক, গাছের সঙ্গে লেগে আছে না। ঠিক সেরকম ভাবে আমরা যদি মন্দিরের সঙ্গে লেগে থাকি, তাহলে আমরা একদিন দেখবেন ঠিক রস পাচ্ছি। আর যদি মনে করি দেখ কি হবে ভাই, দরকার নেই মন্দিরে যাওয়া, হ্যাঁ অত দূর যাবো, একটুখানি খেতে দেয়, তাহলে কি হবে? শুকিয়ে যাও। সেই জন্য মন্দিরের সঙ্গে যুক্ত থাকা মানে আপনাকে রস আপনি পাচ্ছেন আস্তে আস্তে। কোন সমস্যা হলে ভগবানকে বলছেন, সবকিছু করছেন। হ্যাঁ, তাহলে এখন শ্লোকটা তো পড়ি বাবা। হ্যাঁ, সৎ সেবায়া, বলুন সৎ সেবায়া, ভগবত ভক্ত বা সাধু সেবার দ্বারা, ভগবত ভক্ত, ভগবত ভক্ত বা সাধু সেবার দ্বারা, বলুন অদীর্ঘয়া, অল্প কালের জন্য, অল্প সময়ের জন্য, অল্প কালের জন্য, অপি এমন কি, যাতা লাভ হয়, মই আমার প্রতি, আমার প্রতি মানে কার প্রতি? ভগবানের প্রতি। আমার প্রতি বলতে ভগবানের প্রতি কি হয়? আমার প্রতি কি হয়? দৃঢ়, দৃঢ়
মতি মানে মতি, হিতা বর্জন করে, অবাধ্যম দুঃখদায়ক। এই জগৎটা দুঃখদায়ক না সুখদায়ক? হ্যাঁ, দুঃখদায়ক। যদি আপনার একটা ছোট্ট বাচ্চা এসে বলে বাবা বাবা, তখন কেমন হয়? দুঃখ হয়। হ্যাঁ, আর গলাটা যদি জড়িয়ে ধরে একটা চুম খায়, হ্যাঁ, তখন কেমন লাগে? তখন মনে হয় যে দুঃখ। বাইরে ভাই বাবা বাবা বলে আসতে গলাটা জড়িয়ে ধরে, হ্যাঁ, একদম আনন্দে ভরে যায় না? কিন্তু ওইগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এই যে সুখটা পাই, ওই সুখটা কি হয়? ক্ষণস্থায়ী হয়। কি এদের সাথে কি দেখছেন? আমি পাঠ যখন দিই না, আমি সবাই চোখের দিকে তাকাই, কে যে কোন দিকে তাকাচ্ছে আমি সঙ্গে সঙ্গে বুঝে নিজেও কিরকম ভাবে শোনে। কারো একটা মোবাইল বাজলে ওই ধারে, কে উঠে গেলে এরকম করে, হ্যাঁ, কে আলে আসছে ওকে দেখছে, হ্যাঁ, বুঝেছেন? তা এই অ্যাট্রাকশনটা কমে যায়, যেন মনে হচ্ছে ওই সুখটা ওই রসটা বেশি আমার কথার থেকে, ওই দেখাটা হচ্ছে সব থেকে বেশি রস পাচ্ছে, সেই জন্য ওই ধারে তাকাচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? তো সেই জন্যে কথা শুনতে গেলে মন দিয়ে শুন, তাহলে বুঝতে পারবেন, তাহলে হৃদয়ে প্রবেশ করে, নাহলে কে। আর যদি কেউ একটু সুন্দরভাবে আসুন, এমন দিল ঘাটটা ঘুরিয়ে, হ্যাঁ, হয়ে গেল কাজ, তখন ওই দিকে না। সেই জন্য আমার দিকে মুখ করুন, এই ধারে, এদের মুখ করুন। থাক, আর লাগাতাম না, বসে যাও, হয়ে গেছে। বসুন বসুন বসুন, যারা আসবে ওই ধারে বসাবেন, ঠিক আছে? আর আরো আর কাছে আসুন, তো কাছে আসুন, এদের আসুন। ঠাকুমা দিদিমার কাছে গল্প শুনলে তো কাছে কাছে আসে না, একদম আসে কাছে কাছে আসে। এদের 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 থেকে শুনে আসুন, একবারে এদের অনেক জায়গা আছে, এদের শুনে আসুন। এদের উঠে আসুন, নালে যারা পেছনে আছেন এদের বসুন, এদের বসুন একদম, এখানে অনেক খালি আছে, আসুন আসুন। ওইধার এসে বসতে পারবে না, ওই যে পেছনে যারা আছেন তারা উঠে এখানে এসে এদের আসুন, চলে আসুন। হিত্তা মানে বর্জন করে, অবদ্ধম দুঃখদায়ক, ইমাম এই লোক, এই লোকম জড় জগৎ, গন্তা যায়, মজ্জানতাম আমার পার্ষদ, ওসি মানে হয়, হ্যাঁ, মজ্জানতম মানে আমার পার্ষদ হয়ে যায়। অনুবাদটা আমার সঙ্গে সঙ্গে বলুন। অল্পকালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয়, তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। তার ফলে সে এই দুঃখদায়ক এই জড়জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বত্ব লাভ করে। কে বলছে এটা? ভগবান বিষ্ণু বলছেন। কাকে বলছেন? নারদকে বলছেন যে নারদ তুমি শোনো। হ্যাঁ, শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, পরম তত্ত্বের সেবা করার অর্থ হচ্ছে সদ্গুরুর নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের সেবা করা। সদ্গুরুর নির্দেশ অনুসারে, সদ্গুরু হচ্ছেন কনিষ্ঠ অধিকারীর ভক্ত আর ভগবানের মধ্যবর্তী স্বচ্ছ মাধ্যম। মানে গুরুদেব হচ্ছে ঘটকের মতো কাজ করে। ঘটক যেমন ছেলের পক্ষ মেয়ের পক্ষ দুটোকেই করে যোগাযোগ করে দেয়, সেরকম ভাবে এই কনিষ্ঠ অধিকারী ভক্ত ভগবানের মধ্যবর্তী একটা স্বচ্ছ মাধ্যম, ভগবানের সঙ্গে যুক্ত করে দেয়। কনিষ্ঠ অধিকারী ভক্তের ভ্রান্ত ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার সামর্থ্য নেই। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে তাকে অপ্রাকৃত ভগবত সেবায় শিক্ষা লাভ করতে হয়। এই শিক্ষার প্রভাবে স্বল্পকালের জন্য হলেও কনিষ্ঠ অধিকারীর ভক্ত এই ধরনের অপ্রাকৃত সেবায় মতিসম্পন্ন হন, যা তাকে চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে, চিন্ময় জগতে উন্নীত হয়ে ভগবানের নিত্য পার্শ্বদ্য লাভ করতে সাহায্য করে।
ভগবানের কথা যখন আমরা শ্রবণ করব মন দিয়ে, তখন আমাদের হৃদয়ের যে অভদ্রগুলো আছে সেগুলো ভগবান হৃদয়ে অবস্থান করে আছে না, উনি তখন পরিষ্কার করে দেন। ওই জন্য শ্রীমদ্ ভাগবতমে প্রথমে স্কন্ধ 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলছেন, ছিন্নতাং সকথা কৃষ্ণ। তুমি যদি শ্রবণ করবে কৃষ্ণ কথা, ছিন্নতাং শ্রবণ করবে, সকথা মানে আমার কথা, মানে ভগবানের কথা। আবার কৃষ্ণ দিল, কেন কৃষ্ণ দিল? এ তো আমার কথা বললো, কৃষ্ণ দ্বিতীয়বার দেওয়ার কারণ কি না, যে কৃষ্ণ আমাদের অন্তরে বসে আছে। আমাদের অন্তরে কে বসে আছে? কৃষ্ণ বসে আছেন। কোনো দেবদেবী বসে নেই, কোনো কালী দুর্গা বসে নেই। কে বসে আছে? স্বয়ং কৃষ্ণ বসে আছে। যদি কেউ বলে কেন কৃষ্ণের ভজনা করবে, অন্য কোনো কারো ভজনা করবেন না, যদি কেউ বলে, বলবেন দেখো, হ্যাঁ তুমি যেটা বললে একদম খুব সুন্দর কথা বললে, যে তুমি কেন গৌরনিতাই মন্দিরে যায় কৃষ্ণ ভজনা করো, আমার পাশে শিবের মন্দির আছে, এই শিব চতুর্দশী আছে, শিবের ভজনা করো বা এ ভজনা করো, কেন ভজনা করবে না? তাকে বলবেন হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করে। যে যা প্রশ্ন করবে তাকে প্রথমেই কি বলতে হয়? যে যা বলবে, বুঝেছেন? হ্যাঁ, আপনাকে প্রথমেই প্রচারের একটা টেকনিক, যা বলবে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ বুঝেছেন? কেন ইঞ্জেকশন দেওয়ার আগে ডাক্তার দেখবেন একটা তুলো দিয়ে ঘষে দেয়, তারপরে আস্তে আস্তে দেয়। সেরকম এই তুলো দেওয়ার মতো, ঘষার মতো আস্তে গেল, বা খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, আগে বলবেন, তারপরে উত্তর দেবেন। হ্যাঁ, আচ্ছা আপনার বন্ধুর ছেলে, আপনার ছেলে দুজন যাচ্ছে, হঠাৎ একটা ড্রেনে দুটো ছেলেই পড়ে গেল, আপনি কোন ছেলেটাকে আগে তুলবেন? কোন ছেলেটাকে আগে তুলবেন? ও কি উত্তর দেবে? ও উত্তর দেবে আগেই কি নিজের ছেলেটাকে তুলবো, তারপরে চলবে। কেন নিজের ছেলেটাকে তুলবেন? ওকে প্রশ্ন করবেন কেন নিজের ছেলেটাকে তুলবেন? ভালোবাসে বলে। কেন বন্ধুর ছেলেকে ভালোবাসে না? হ্যাঁ, নিজের ছেলেকে ভালোবাসে, কিন্তু উত্তরটা ওকে এই রকম দেবেন, আপনি আপনার ছেলেটাকে তুলবেন একটাই কারণ, ওই ছেলেটা আপনার অংশ বলে, আমার দেহ থেকে এসেছে না, শরীর থেকে এসেছে না, সেই জন্য তোর প্রতি আমার টান আছে, ঠিক না? হ্যাঁ, তাই আপনার অংশ বলে ওই জন্য ওই ছেলেটাকে তুলবে। আমরা আসলে কোনো দেবদেবীর অংশ নই না, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, তখন আপনাকে গীতা থেকে প্রমাণ করে দিতে হবে আমরা ভগবানের অংশ না। সেই জন্য আমি ভগবানের মন্দিরে যাই। ও তাই? বলবে হ্যাঁ। হ্যাঁ বুঝেছেন? মানে ওকে যে কোনো কেউ কিছু বললে আগে প্রথমেই আপনাদের কি বলতে হবে? খুব সুন্দর প্রশ্ন করে, এই যে খুব সুন্দর টানে বলবেন না, তখনই আপনার মাথায় বুদ্ধি আসবে ওকে কি বলবো, ওই সময়টা নেওয়ার জন্যে ওকে টানছেন, বুঝেছেন? নাহলে হট করে বলতে হবে না, ওইটা টানার জন্য যে আমি কি বলবো ওইটা বলার জন্য ওকে, যখন বল যখন আসে দেখেছেন এরকম করে বুক দিয়ে বলটাকে থামায়, তারপরে সাইজ করে, তারপরে মারে। হ্যাঁ, সেরকম ভাবে ওকে বলতে হবে, বাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, এইটা বলার মাধ্যমে আপনাকে ভগবান বুদ্ধি দেবে। দাদা আমি বুদ্ধি জগন্তং, এই আপনি পারবেন না, বল এলে কেউ প্ল্যান করে মারে। হ্যাঁ, যেমন বলা সে এরম করে দিয়ে দেয়, তাই না কিনা? এরম করে দেয়। ঠিক ভগবান অন্তরে আছে না, আপনাকে তখন বুদ্ধিটা দেবে, ওই টানটা দেওয়ার সময় সময় দিতে হবে তো ভগবানকেও, সেই না, বা খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ বুঝেছেন? তারপর আমি উত্তর দিলেন। দুর্গাপুর মন্দিরে আসে একজন ভদ্রলোক, সারা সপ্তাহে কাজ করে, রবিবার ছুটি পায়, তারপরে বাজার করে নিয়ে আসতে হয়, সপ্তাহের বাজার, ওই দিনই একটু টাটকা সবজি টবজি পায়, আনে, এনে ও স্ত্রী রান্না করে, ও খেয়ে দেই আমরা বাসে চাপে। হ্যাঁ, বাসে চেপে 4টে থেকে দুর্গাপুর মন্দিরে দুপুর মানে সানডেতে ক্লাস হয় 4টে থেকে, আর গরমকালে 4টে মানে বুঝতে পারছেন কিরম ভাবে এ আছে, আবার বাসে আসে 1 ঘন্টা,
এসে তারপরে বসে সন্ধ্যা আরতির পরে একটু হাতে প্রসাদ দেয়, প্রসাদ নিয়ে চলে যায়। তো ওকে ওর বন্ধু বলছে, দেখ পাগল আমি অনেক দেখেছি, তোর মতো পাগল আমি একটাও দেখিনি। তো বলছে কেন রে? ওই সারা সপ্তাহে একদিন ছুটি পাস, গাধার মতো পরিশ্রম করিস, রবিবার ছুটি পাস, একটু টাটকা সবজি পাস, তোর স্ত্রী 3-4টে আইটেম করতে বল, রান্না করবে, খেয়ে দে, একটু ঘুমানোর পরে উঠে একটু বেড়াতে যা, ঘোর একটু, তারপর সন্ধ্যেবেলা একটু করে শুয়ে পড়, তাই না? তুই এমনি বাজারটা করে দিয়ে এমনি হোঁসপোস করে কি তোর স্ত্রী রান্না করে দিল, খেয়ে দি, বাসে চেপে যাস দুর্গাপুর মন্দিরে, ওইখানে গিয়ে এক জায়গায় চুপ করে ঘরের মধ্যে বসে থাকিস, তারপরে বেরিয়ে আসিস। হ্যাঁ, তা তোকে পাগল বলবো না, কি বলবো? তো বলছে, প্রভু আমার বন্ধু তো আমাকে এরম ভাবে বলছে, হ্যাঁ, আর একই সঙ্গে ডিউটি যায়, যায়, এখন কি যে বলবো? বলবেন ওকে খালি বলবেন আপনার ল্যাজটা খসেনি। কি বলবেন? আপনার ল্যাজটা খসেনি। তখন বলে ল্যাজ খসেনি মানে কি বলতে যাচ্ছিস? বললে সাধু বলেছে এই উত্তরটা শুনে রাখো, আর চিন্তা করো, পরের রবিবারে উত্তর দেব, ঠিক আছে? হ্যাঁ, খালি চিন্তা করো। কি চিন্তা করবে? ল্যাজটা খসেনি। হ্যাঁ, সারা দিন ওকে বলবে আগে 1 সপ্তাহ খালি চিন্তা করো, তারপরে রবিবারে উত্তর দেব। ব্যাঙাচি দেখেছেন? হ্যাঁ, ব্যাঙাচি লেজ থাকে, ব্যাঙের যে ডিম পারে না ব্যাঙাচি, জলে যে বাচ্চা দেয়, ও জলে দেখবেন খালি ল্যাজটা নাড়ে এরকম করে, দেখবেন ও ল্যাজ নাড়া বন্ধ করে না, খালি নাড়ানো করে। হ্যাঁ, আর যখনই ল্যাজটা নাড়তে, হ্যাঁ, ব্যাঙ জানেন তো নাকি? হ্যাঁ, ফ্রগ যে, হ্যাঁ, কি হিন্দিতে কি বলে? মেন্ডক। হ্যাঁ, তা ও যে বাচ্চা যখন ওই ডিম পাড়ে তখন খালি ল্যাজ না, আর ও ওই অনেক ডিম পাড়ে না, অনেক বাচ্চা না, ওদের সঙ্গে খালি না, ও অন্য কোথাও যায় না, তাই না? করতে করতে যখন ল্যাজটা খসে যায় তখন ব্যাঙ হয়, তখন ডাঙায় ওঠে, ওরে ভাই খুব সুক্ত, তারপরে জলেও নাবে। হ্যাঁ, তাই আপনার ল্যাজটা খসেনি তো, আপনি খালি আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় খালি এরকম করে খালি ল্যাজ নাড়াচ্ছেন, খালি ঘুরছেন, আমার খসে গেছে তো ওই জন্য ওখান থেকে ছেড়ে মন্দিরে আসছি। হ্যাঁ, বুঝেছেন? তা ও যখন বলেছি ও এত খুশি হয়েছে, বুঝি সব বলছে ওইগুলো শোনার জন্য তো ক্লাসে যায়। হ্যাঁ, তখন ওর বন্ধু বলছে তাই নাকি, এইরকমও কথা বলে? বলছে হ্যাঁ, এইরকমও উত্তর দেয়। হ্যাঁ, যাবে। তা আমরা মন্দিরে এসেছি, বাড়িরও সংসারে কাজ করতে হয়, আবার সংসার ছেড়ে এখানে যখন আসি তখন খুব আনন্দ পাই, ভাই এতক্ষণ জলে ছিলাম রে, ফোনটা বন্ধ করে রাখ বাবা, হ্যাঁ, আনন্দে শুনি, কি আনন্দ। হ্যাঁ, সেটা আনন্দ পায়। সেরকম ভাই এইগুলো যে আমরা পাচ্ছি কিভাবে? সৎ সেবায়া অদীর্ঘায়া অপি, অল্প কালের জন্য সাধু সঙ্গ করার ফলে পাচ্ছি। হ্যাঁ, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্তঃক্লেশ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। হ্যাঁ, আত্মীয় স্বজন এ মারা যাচ্ছে, এ হচ্ছে, এ ফেল করছে, এই করছে, ওই করছে, রাত দিন তার মধ্যে একটু ওই ফোঁড়ায় যেমন ভাবে ফু দেয়, দেখেছেন? বাচ্চা বেলায় আগে আমাদের খুব ফোঁড়া হতো পাচায়। হ্যাঁ, এখন তো ফোঁড়া বন্ধ হয়ে গেছে দেখছি। আগে আমার সময় জানি না, সবার খালি পাচায় ফোঁড়া হতো। মা, তার মা বলতো আয় বাবা আমি মন্ত্র জানি, মুখটা একটু কিছু বুড়বুড় করে দিয়ে, মা ভালো হয়ে গেছে, যা তাকিয়া বালিশ উপরে বসলাম, ভালো। আবার একটু বাদে এই ফোঁড়ায় ফু দেওয়ার মতো আমাদের এই যে সুখটা, কি সুখটা? ফোঁড়ায় ফু দেওয়ার মতো। সেটা একমাত্র সাধু সঙ্গ করলেই একমাত্র আমরা এখান থেকে উদ্ধার পাবো। হ্যাঁ, এছাড়া উদ্ধারের কোনো উপায় নাই। বলছে সাধু সেবা, হ্যাঁ, সাধু সঙ্গ, বুঝলেন? সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণ করা, তাই না? আমরা সবাই কিন্তু বাড়িতে 5টা জিনিস করি। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 অধ্যায়ে 128 আর 30 নম্বর শ্লোকে ভালো করে বলছেন। হ্যাঁ, সবাই আমার সঙ্গে বলুন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন,
ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি, শ্রদ্ধায় সেবন। তা আমরা সবাই সাধু সঙ্গ করি, প্রথমেই সাধু সঙ্গ, তারপরে কি আছে? নাম সংকীর্তন। হ্যাঁ, আমরা হরিনাম করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কি লাভ হলো জানেন? যমরাজ কোনোদিনও আমাদের কাছে আসবে না, কোনো দিনের জন্য আসবে না, দূর থেকে প্রণাম করে পালিয়ে যাবে। হ্যাঁ, মরে যাওয়ার পরে যমরাজ আমাদের কাছে আসা তো দূরে কথা, দূর থেকে বলবে, ওরে বাবা, ওই দমদমে গৌনিতাই মন্দিরে গিয়েছিল রে, ওখানে গিয়ে হরি কথা শুনেছিল। হ্যাঁ, সব লেখা আছে রে। 13টা ক্যামেরা আছে। কটা ক্যামেরা আছে? সিসি ক্যামেরা কটা আছে? 13টা ক্যামেরা আছে। ভাগবতম 6ষ্ঠ স্কন্ধ 1ম অধ্যায় 42 নম্বর শ্লোকে 13টা ক্যামেরার নাম লেখা আছে। কার কার বাড়িতে ভাগবত আছে একবার হাত তুলুন দেখি। ভাই রে ভাই, আজ তো আমার ভালোই সুযোগ হয়েছে রে, ভাগবত তো অনেকের কাছেই নাই দেখছি। হ্যাঁ, সব ইনস্টলমেন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, 4 মাস 5 মাসে দিয়ে দেবেন, 6 মাসে দিয়ে দেবেন। আমাদের মায়াপুরের সুযোগ পাবে না, যেহেতু এরা মন্দিরের সঙ্গে যুক্ত আছে। 6 মাসের টাকা দেবে, ঠিক আছে? আস্তে আস্তে দিয়ে দেবেন। কটা ক্যামেরা আছে? 13টা ক্যামেরা আছে। ওই ক্যামেরা কারেন্টেও অফ হয় না, আর কেউ ভাঙতেও পারে না, চাপা চুপি দিয়েও মুখটা ঢাকা দিয়েও চলবে না, সবেতেই ধরা পড়ে যায়। সেই জন্য যে ধরে, যাকে রিপোর্টটা দেয়, তার নামটা কি? চিত্রগুপ্ত। কি নাম? চিত্রগুপ্ত। চিত্র মানে কি? ছবি, আর গুপ্ত মানে গোপনে, সিক্রেট ফটোগ্রাফার। ভাই রে ভাই, আমি তো এখানে করলাম, কি করে ফটো তুললো রে? হ্যাঁ, কোথায় তুললো রে ফটো? হ্যাঁ, এরকম করে দেখাবে। দেখো, গণিতায় মন্দিরে গিয়েছিলে, দেখলে কেমন হরি কথা শুনেছ? মানে হ্যাঁ হ্যাঁ শুনেছি। বললো ওই জন্য তোমরা আসেনি, তোমার কাছে যায়নি। হ্যাঁ, 13টা ক্যামেরা আছে। দিন একটা ক্যামেরা, রাত্রির একটা ক্যামেরা, সূর্য একটা ক্যামেরা, চন্দ্র একটা ক্যামেরা, আকাশ ক্যামেরা, জলদেবতা ক্যামেরা, সন্ধ্যা দেবতা ক্যামেরা। হ্যাঁ, আর লাস্টে পরমাত্মা ক্যামেরা। এরকম 13টা ক্যামেরা আছে। হ্যাঁ, পরমাত্মা তো যেখানে যাবেন সেখানেই থাকবে বাবা, একে তো আর বন্ধ করা যাবে না। হ্যাঁ, এই ক্যামেরাও ধরা পড়বে, সব ধরা পড়বে। তখন বলবেন, বাবা আমি গণিতায় মন্দিরে গেলাম, তাও দেখে নিয়েছে। হ্যাঁ, প্রসাদ খেলাম, দেখে নিয়েছে। হরি নাম করেছি, দেখে নিয়েছে। ওই যমরাজ বলবে, ওই জন্যই তো ওই পাশে যায়নি, আপনার দূর থেকে পালিয়ে গেলাম, নাহলে তো কাছে যেতাম। হ্যাঁ, এত লাভ। এই কি করে আমরা পারবো? শুধু সাধু সেবা করার ফলে, সাধু সঙ্গ করার ফলে, বুঝেছেন? তারকেশ্বরের ওইখানে একটা রথ হচ্ছে। সেই রথে ক্লাবের ছেলেরা বলল, আমাদের ক্লাব তো মাঠ, পরিষ্কার করব, ঠিক আছে? রাত্রিরে আমরা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে দেবো, সবকিছু করবো। তা প্রথম বছর করেছে, দ্বিতীয় বছরে ওদের মধ্যে কিছু বলেছে, দূর সেই এঁটো খাটো গুলো সব পরিষ্কার করতে হবে, কে কি নোংরা করে যায় ওইগুলো পরিষ্কার করে যাবে, ওইসব দরকার নেই। আমরা চাঁদা তুলে দেবো, বিল দেবে, আমরা চাঁদা তুলে দেবো। হ্যাঁ, ওইসব করতে পারবো না। কে পাতা ফেলেছে, ওই ফেলেছে, ওই সবগুলো করবো। কিছুজন বলছে আমরা করব, কিছুজন বলছে করবো না। ওদের দল এখন ভেঙে যাওয়ার মতো হয়েছে। তখন আমি গেছি, যাওয়ার পরে আমাকে বলছেন যে প্রভু, আমি তো ওই দায়িত্বটা নিয়েছিলাম, আমি ক্লাবের সেক্রেটারি, তাই এখানে কিছুজন বলছে না না না, কে এঁটো খেয়ে ফেলে যায়, এ ফেলে যায়, ওই যায়, ওসব নোংরা টোংরা ওসব করবো না। কিছু ভেঙে গেছে, কিছু আমার দলে এসছে। এখন যে কি করি, এই কয়েকজন নিয়ে তো করা যাবে না। তাই ওদেরকে ডাকুন, বলেন আজকে আমার একজন প্রভু এসে একটু কথা বলি। হ্যাঁ, বুঝেছেন? তা সরাসরি তো বলা যাবে না। তাই বললাম, দেখুন এখানে এসছেন, কত ভালো, ভগবানের কেউ চরণামৃত দেয়, কেউ বিল কাটে, কেউ পূজা করে, কেউ ফুল এনে দেয়, কেউ তুলসী পাতা এনে দেয়, এ দেয় ও দেয়। তার আসুয়ে যখন হচ্ছিল, তখন সবাই আলাদা আলাদা সেবা নিয়েছে। তখন কৃষ্ণ বলল, কারো পদ ধৌত করার সেবা আছে, জুতোগুলো সাইজ করে রাখার আছে, বুঝলি নেই।
পাতা টাতা ফেলার লোক আছে, বুঝে কেউ করছে না। কৃষ্ণ বললেন আমি এই সেবাটাই করব। হ্যাঁ, তাই কৃষ্ণ ওই সেবাটা করেছিল, পাতা ধোয়া, এই পাতা ফেলা, পরিষ্কার করা, ইঁটো কাটোগুলো ইয়ে করা, গুছিয়ে কৃষ্ণের সেবা করেছিল। তা কৃষ্ণ যেটা সেবা করেছিল সেই সেবা যদি না করতে চান, অনেকে করে বলছেন, তা আপনারা কি বলছেন? সবাই বলছেন না না প্রভু, ওই সেবা আমরা আর বন্ধ করবো না, ওই সেবা আমরা সারা জীবন করে যাবো। হ্যাঁ, আমি বললাম বাবা, হ্যাঁ, প্রথমে কি করছিল না ভাই, সব কে কি কি ফেলে যায় দূর। যখন মা তো বলি, তখন বলছি বাবা আমি করবো প্রভু, ওই সেবাটা আমি করবো। না না না, আমাদের এই ক্লাবের এই সেবাটা থাকবে প্রভু। আমি না, অন্যজনটা করার জন্য খুব ইচ্ছা করছে, কৃষ্ণ বলে করে তো সেই না, অন্যজনটা বলছে প্রভু ওই সেবাটা আমরা করবো না, এদের চাঁদা তোলার দায়িত্ব দিয়ে দেয় নিদান। বলছে না না, এই আমরা 9 দিন এইখানে এই সেবাটাই করবো, আমাদের একদম ফিক্সড হয়ে গেল। আমি এই সেবাটা করি। নূপুর কপালে লাগেছিল কার? নামটা পরিবর্তন করেছিল কার? শ্যামানন্দ প্রভুর। এই ঝাড়ু দেওয়াতে কি পা পেয়েছে? সেরকম মনে হবে ভাই মন্দিরে সব আসবে, ঝাড়ু দেবো, এ করবো, হ্যাঁ এই করবো না, ওই করবো না। এখানে ভগবানের প্রত্যেকটা সেবা একই মূল্য। আমাদের কাছে মনে হয় ভাই সুন্দর শাড়ি পরে বা কাপড় পরে এসছে, এই লেখালেখি করবো, দিদি জন্মতে দিয়ে একটু বা এ দিয়ে এই ভালো, এইসব এই ভাই করতে গেলে এসব দরকার নেই। হ্যাঁ, তখন ভগবান দেখে কোনটা করবে কোনটা। যে সেবাটা করবেন সেটাই যদি আপনি মন দিয়ে করেন, ভগবান তাতে খুশি। হ্যাঁ, আপনি মনে করেন জল দেওয়ার সেবা পেয়েছেন, যে খাবে জল দেবে, দিতে 1 লাইন 2 লাইন করলেন, বললেন জল বসে পড়ি, ওরা খেয়ে নিয়ে নেবে, খুনি নিয়ে খাবে, এই জগ রইলো ঠিক আছে ঢেলবি খাবি। হ্যাঁ, ওই সেবাটা হলো না। সেবাটা হলো পুরা লাইন দিয়ে পুরাটা সেবা করলেন করলেন। আর কেউ জল নিতে চান বলুন, আমি এবার খেতে বসবো, নেবেন কেউ? দেখুন বলে তারপরে সেবা সম্পূর্ণ। হ্যাঁ, বুঝছেন? সেজন্য সেবা করার মাধ্যমে একটা বিরাট লাভ হয়। হ্যাঁ, ভগবদ গীতায় 12 অধ্যায়ে ভগবান ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? কি ডিসকাউন্ট দিচ্ছে? গীতাটা নিয়ে আয় বাবা, খুলি নালে বলবে বাবা বলছেন তো, কোথায় আছে দেখান। হ্যাঁ, তবে তো আমরা গীতাটা নিয়ে পড়বো। হ্যাঁ, কার কার কাছে গীতা আছে একবার হাত তুলুন তো। আচ্ছা, কারা কারা গীতা বিক্রি করেন একবার হাত তুলুন তো, যে আমি গীতা দিই অন্যজনকে। কারা কারা কজন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। কিরে বাবা, প্রভুদের 2 জন মাত্র? হ্যাঁ, এটা কাকুর কাছে বিক্রি করলে যে কি লাভ, এইটা যদি শুনবেন, আমি মনে করেন ভাই আমাকে 3টে গীতা দাও, 5টা গীতা দিয়ে দাও ভাই, আমি বিক্রি করব। হ্যাঁ, এগুলো ভগবানের কথা কখনো মিথ্যা হয় না, কারণ ভগবানের কথা কি সত্য সংকল্প। ভগবানের কথা কি সত্য সংকল্প, ওটা সত্য হবেই। বুঝেছেন? ভগবদ গীতাতে দেখুন কত অধ্যায় বলেছিলাম? 12 অধ্যায়। বাহ, তো ভালো মনে আছে তো। হ্যাঁ, আজ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে যাবে। কেউ কারো খিদে পাচ্ছে? হ্যাঁ, খিদে পাচ্ছে না। কেন খিদে পাচ্ছে না? হ্যাঁ, আমরা খাই মুখ দিয়ে খাই, আর একটা খাই কি দিয়ে? কান দিয়ে খাই, কান দিয়ে। হ্যাঁ, হরি কথা অমৃতম, এটা অমৃত খাচ্ছে, সেই জন্য একজন খিদে পায় না। আর একটা শরীরের আছে, সেটা আমরা মুখ দিয়ে খাই। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যই তো কপিল দেব, ভগবান কপিল দেবকে মা দেবভূতি, হ্যাঁ, মা বলছে ছেলেকে, বাবা তুই নাকি ভগবান? বলছে হ্যাঁ মা, আমি ভগবান। বলছে বাবা আমার একটা কথা শুনবি? বলছে হ্যাঁ মা শুনবো, বলো কি কথা? বলছে বাবা তোর বাবা তো আমার কোনো কিছু অভাব দেয়নি, হ্যাঁ সব কিছু দিয়েছে, কিন্তু আমি হৃদয় থেকে যে আনন্দ ওটা পাচ্ছি না রে বাবা, ওটা কি করে পাবো? তখন ভগবান কপিল দেব বলছে হ্যাঁ মা, তুমি যা প্রশ্ন করেছো এটা তো সকলের জন্য প্রশ্ন করলেন, আমি আনন্দে উত্তর দিচ্ছি, তুমি শোনো মা শোনো।
মন দিয়ে শুনবে না এমনি শুনবে? হ্যাঁ, কি ছেলে বলছে মা কি মন দিয়ে সারা শুনবে অন্য কিছু? হ্যাঁ, তাই না? একটা ছেলে বাবা, 9টা মেয়ে, একটা ছেলে। হ্যাঁ, তাই যখন শুনছে তখন বলছেন ভাগবতম 3য় স্কন্ধ 25 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান কপিল দেব উত্তর দিচ্ছেন তার মা দেবহূতিকে। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত কর্ণ রসায়ন কথা তজ্জস্নাৎ আশু অপবর্গ বর্তমনি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। বলছে মা, শতাং প্রসঙ্গাত, যদি সাধুদের মুখ থেকে তুমি হরিকথা শ্রবণ করবে, ভগবানের অদ্ভুত অদ্ভুত লীলা, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ, আমার অদ্ভুত অদ্ভুত চরিত্রের কথা যদি শ্রবণ করবে, ভবন্তি, মা হবে, হিত কর্ণ রসায়নের কথা, তোমার হৃদয় আর কর্ণ রসে ভরপুর হয়ে যাবে মা। বলছে তাই? এবং রসগোল্লা দিলে কি করে লোক? রসটা নিগড়ে খায়, যে বাবা আমার সুগার আছে, রসটা নেগড়া, খাবার লোভটাও আছে তো খাবে। কে রসমালাই দিলে কি করে? রসমালাইয়ের কেউ রস নিগড়ায়? হ্যাঁ, রসটা পড়লেও হাসতে এরকম করে চাটে রে ভাই। হ্যাঁ, সেই জন্য একে রসমালাইয়ের সঙ্গে তুলনা করলো ভাগবত কথাকে, যে চেটে খাও, রস ফেলার দরকার নেই। হিত কর্ণ, হৃদয় এবং কর্ণ রসে ভরপুর হয়ে যাবে এই ভগবানের কথা স্মরণ করবে। তাই না বলছেন 12 অধ্যায়ের 9 নম্বর শ্লোক থেকে কি বলছে দেখুন। হ্যাঁ, আমি খালি অনুবাদটা পড়ছি। হ্যাঁ, শ্লোক পড়বো না। হে ধনঞ্জয়, মানে অর্জুনের একটা নাম, যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে না পারো, যদি তোমার মনটা আমাকে দিতে না পারো, তাহলে ভক্তিযোগের অভ্যাস দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। হ্যাঁ, বুঝেছেন? 8 নম্বর শ্লোক থেকে পড়ি, 9 নম্বর না 8 নম্বর থেকে। হ্যাঁ, 8 নম্বর শ্লোকে বলছেন অতএব আমাতে তুমি তোমার মন সমাহিত করো। অর্জুনকে বলছে তোমার মনটা আমাকে দাও। হ্যাঁ, অর্জুন বলছে আমার মনটা দিতে পারবো না। মন দেওয়াটা এত সহজ নয়। হ্যাঁ, মন যে কাকে দেবো আমি বুঝতে পারি না। মনে হয় যে একে মন দিয়েছি, ওকে মন দিয়েছি। মন আমার যে কাকে দেয় আমিও জানি না। সে না, আমি মনটা তোমায় দিতে পারবো না। বুঝেছেন? 9 নম্বর শ্লোকে বলছে অর্জুন, তুমি যদি মন দিতে না পারো তাহলে আমার জন্য অভ্যাস করার চেষ্টা করো। তখন অর্জুন বলছেন প্রভু, অভ্যাস আমার দ্বারা সম্ভব হবে না। তাই 10 নম্বর শ্লোকে কি বলছে দেখো, বলছে এক কাজ করো, এমনকি যদি তুমি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে তুমি আমার প্রতি কর্মপরায়ণ হও, তাহলে কর্ম করো আমার জন্য। হ্যাঁ, যখন এখানে ফেস্টিভ্যাল হবে, গণিতায় দোল পূর্ণিমা হবে, তুমি আসো 2-3 দিন এখানে থাকো, খাওয়া দাওয়া করো, কাজ করো। হ্যাঁ, প্যান্ডেল করো, মন্দির সাজাও, এইসব করো, কর্ম করো আমার জন্য। বলছেন প্রভু, অর্জুন বলছে আমার দ্বারা সম্ভব নয়। তখন কি বলছে দেখুন, আর যদি তা করতে অক্ষম হয় তাহলে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। তাহলে তুমি যেটা কাজ করছো ওখান থেকে কিছু টাকা মন্দিরে ডোনেশন দাও। তুমি প্রথমে কি বললে? মন দিতে। বলে আমি মন দিতে পারবো না। দ্বিতীয় কি বললো? অভ্যাস করো। বলে অভ্যাস সম্ভব না। বলে তাহলে আমার জন্য কর্ম তো করো, মাঝে মাঝে এসে মন্দিরে একটুখানি সেবা করো। বলে সম্ভব নয়, আমার কোম্পানি চাকরি ছুটি দেয় না। বলে তাহলে এক কাজ করো, তুমি যে টাকাটা পাও তার কিছুটা অংশ তো মন্দিরে দাও। ভগবান ডোনেশন চাইছে। হ্যাঁ, মন্দির কর্তৃপক্ষ তার কথা, ভগবান নিজে ডোনেশন চাইছে যে তা তুমি আমাকে কিছু ডোনেশন দাও। হ্যাঁ, ঠিক আছে, আমি বাড়িতে আসবেন দিয়ে দেবো, আমি দিতে যেতে পারবো না। একটু তার প্রসাদ খেতে যাবেন না, প্রসাদ খেতে পারবো না। বলে ঠিক আছে, বাড়িতে পৌঁছে দেবো। হ্যাঁ, ভক্তরা এটাও করে, ডোনেশন যে দেয় তার বাড়িতে পৌঁছেও দেয়, যা বাবা কিছু দেয়। হ্যাঁ, সেরকম ভগবানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার বিভিন্ন পন্থা আছে। সেবা করার মাধ্যমে কিরম সেবা করব? ডোনেশন দিয়ে সেবা করতে পারি। এসে আমি একটু
মন্দিরে কিছু কাজ করলাম, সেবা করতে পারি, এসে এখানে ভগবানের আরতি দর্শন করলাম, এটাও সেবা, হরিকথা শ্রবণ করলো, এটাও সেবা, প্রসাদ সার্ভিসের সময় আমি একটু প্রসাদ সেবা করলাম, সার্ভিস করে দিলাম, এটাও সেবা। হ্যাঁ, লাস্টে ভাই আমি খিদে সহ্য করতে পারি না, আগে খেয়ে নিলাম, খাওয়ার পরে যারা এই করছে তাদেরকে একটু সেবা দিলাম, আর ভাই তাও আমি পারবো না, ঠিক আছে একটু পরিষ্কার করে চলে গেলাম, কিছু না কিছু একটু ভগবানের কাছে করলে ওটা থেকেই গেল, ওটা মৃত্যুর সময় ওটা আমার সঙ্গে যাবে, মৃত্যুর সময় ওইটাই আমার সঙ্গে যাবে, এই জগতে আর কিচ্ছু যাবে না। বুঝেছেন, ভক্ত সেবা করার এত মাহাত্ম। কারা দক্ষিণ ভারতে গেছেন বেড়াতে? 3-4 জন। কাঞ্চিপুরমে গেছেন? হ্যাঁ, কন্যাকুমারী গেছেন, বাহ। তা কাঞ্চিপুরমে ভগবান আছে, ভগবানের একটা নাম হচ্ছে ভরদ্রাজ। কি নাম? ভরদ্রাজ, মানে বর দিতে খুব ওস্তাদ, সে বর দিতে খুব ওস্তাদ, যে যা চায় তথাস্তু বলে দেয়, বর দিয়ে দেয়, ওই জন্য ওর নামই হয়ে গেল কি ভরদ্রাজ। কিন্তু ও উঠেছিল যজ্ঞ থেকে, ওই জন্য ওই ভগবানের গায়ে যেমন আমাদের পক্স হলে যেমন একটা ছাপ থাকে না, ছাপ ছাপ থেকে যায়, সেরকম ওই ভগবানের গায়ে ছাপ ছাপ দাগ আছে, বুঝেছেন, ছাপ ছাপ দাগ আছে। তা ওই ভগবান কাজে যে যা চায় তাই ভগবান তাকে দিয়ে দেয়। তা ওখানে কাঞ্চিপুরমে কাঞ্চিপূর্ণ নামে একজন ভক্ত ছিল। কি ভক্ত? হ্যাঁ, কি নাম? কাঞ্চিপূর্ণ। জায়গাটার নাম কি? পুরম। আর ওখানে কি ভগবান আছে? ভরদ্রাজ আছে। হ্যাঁ, তো ওখানে গিয়ে ও যেহেতু জাতিদের শূদ্র ছিল, ওই জন্য মন্দিরের ভেতরে সেবার সুযোগ ছিল না, ও বাইরে থেকে, মন্দিরের বাইরে থেকে ভগবানের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন। আর ও অনেক দূর থেকে কুয়া থেকে জল এনে দিত ভগবানের সেবার জন্য, এনে দিয়ে চলে যেত, কুয়া থেকে জল আনতো খালি। তো ওখানকার স্থানীয় লোকেরা সবাই জানে যে কাঞ্চিপূর্ণ ভগবানের সঙ্গে কথাবার্তা বলে, ওই কথা সবাই জেনে গেছে। ও কাঞ্চিপূর্ণ দাঁড়িয়ে কথা বলছে, রে ভাই ভগবানের সঙ্গে কথা বলছে, ওই ডিস্টার্ব করিস না, ও ভগবানের সঙ্গে কথাবার্তা বলছে। তো 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ভগবানের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলে। তো ওর শিষ্য একজন গ্রামে থাকে, হ্যাঁ গ্রামে থাকে, তো প্রতি বছর 1 বস্তা ধান দিতে আসে গুরুদেবকে। আর যখনই মাথায় তোলে তখনই ও স্ত্রী পেছন থেকে বলতে শুরু করে, আর মায়েরা যখন রাগ করে বলে তখন তো চোখগুলো ছোট ছোট করে বলে। হ্যাঁ, ছোট ছোট করে বলে না কি? আপনারা বলুন ভাই, রে ভাই কেউ বলছে না রে ভাই। তখন চোখটা খুব বড় বড় করে সামনে গিয়ে বলে, শোনো বাছুরে আমি দুধ খাইয়ে দেবো, আমি গরুর দুধ দহন করতে পারবো না, তুমি না এলে, হ্যাঁ, আর আমি দরজাও দেবো না, খুলে রাখবো, তুমি চলে আসবে। আমার ঠিক আছে, গুরুদেবকে দিয়ে চলে আসবো। তো চলে আসে। তা একবার কি হয়েছে, 2 বস্তা ধান নিয়ে গেছে, মানে এত ধান হয়েছে বাড়িতে রাখার জায়গা নেই। ওই ক বস্তা ধান নিয়েছে? 2 বস্তা। স্ত্রীকে বলেছে তুমি বাছুরকে খাই দাও, যা পারো, আমি গুরুদেবের কাছে 1 রাত্রি থাকবো আর আসবো না। গুরুদেবের কাছে আছে, তো গুরুদেব বললেন কি, কাঞ্চিপূর্ণ তার শিষ্যকে বলছেন কি তুমি থাকবে? বলছে হ্যাঁ গুরুদেব, খুব ক্লান্ত হয়ে গেছে আর ধান রাখার জায়গা নেই, ওই জন্য আপনাকে এবারে 2 বস্তা ধান দিলাম। ঠিক আছে থাকো। ও স্ত্রীকে বলেছে দেখো কাঞ্চিপূর্ণ আছে, এই শিষ্য এসেছে, তুমি ভালো করে রান্না টান্না করবে। বলছে ঠিক আছে। তখন কাঞ্চিপূর্ণের কাছে ওই শিষ্য এসেছে, এসে বলছে গুরুদেব আমার একটা প্রশ্ন আছে, করব? বলছে কি প্রশ্ন? বলছে আপনি তো ভগবান ভরদ্বাজের সঙ্গে কথাবার্তা বলেন, তা আমি কবে বৈকুণ্ঠে ফিরে যাবো একটু জিজ্ঞাসা করবেন? বলছে ঠিক আছে, কালকে জিজ্ঞাসা করে তোমায় বলবো। বলছে ঠিক আছে। খুব আনন্দ পেয়েছে শিষ্য, খাওয়া দাওয়া করে শুয়েছে। সকালবেলা কাঞ্চিপূর্ণ গিয়ে ভগবানকে বলছে ভগবান শুনুন, ভগবানকে যা কিছু বলবেন না সব মন খুলে বলবেন। এই জগতে যদি মন খুলে বলার একজনই লোক থাকে, সে হচ্ছে ভগবান। অন্য কাকে বললেই সুযোগের সদ্ব্যবহার করবে, বুঝেছেন?
মনের কথা কাকে বলি আমরা? মনের কথা কাকে বলি? ভগবানকে বলি? সত্যি? কাকে বলেন মনের কথা? হ্যাঁ, একজন স্ত্রী বলছে আমি আমার মনের কথা সব আমার স্বামীকে বলি। আমি বলছি সত্যি কথা বলুন তো, সব বলেন? বলছি সব বলি না, কিছু কিছু রাখি। তাহলে মনের কথা কাকে বলে? মনের কথা বলে প্রিয়জনকে। মনের কথা কাকে বলি? উত্তর ঠিক না ভুল? হ্যাঁ, আমরা মনের কথা বলি আমাদের খুব প্রিয়জনকে মনের কথা খুলে বলি। ঠিক ভগবানকে যখন মনের কথা খুলে বলবেন তখন ভগবান কি মনে করবে? কি মনে করবে? বাবা, তুমি আমাকে প্রিয়জন মনে করো, আমার মনের কথা তুমি খুলে বলছো। যখন মনের কথা খুলে বলে, জোরে বলে না আস্তে বলে? আস্তে বলে। কাছে বলে না দূরে বলে? প্রেম সে বলে না খুব ধিক্কার দিয়ে বলে? ঠিক ভগবানের সঙ্গে যখন আপনি প্রেম সে আপনার মনের কথাগুলো খুলে খুলে বলছেন, প্রভু এই হয়েছে, এত বছর বাদে আমি এরকম একটা খারাপ কাজ করেছি, কাকই বলার পাইনি প্রভু, আপনাকে বলছি ওর যে পাপ হয়েছে, কি যে করব জানি না, এই হয়েছে ওই হয়েছে। ভগবান তখন বলবেন, বাবা তুমি আমাকে এত আপন বলে মনে করো, কাছের লোক বলে মনে করো, প্রিয় বলে মনে করো, কানটা আপনার কানের কাছে দিয়ে শুনবে। বলো বলো, আরো বলো, সব খুলে বলো। হ্যাঁ, কিন্তু যদি মনে করবেন বাবা আমি আমার বিপদটা বলবো, সুখেরটা বলবো না, আমার কত টাকা ব্যাংকে আছে আর কত টাকা কি করেছি ওইগুলো বলবো না প্রভু, শুধু আমার অসুখ বিসুখ গুলো বলবো, আর আমার ছেলের বিয়ে হয়নি কি মেয়ের বিয়ে হয়নি, একটা ভালো মেয়ে দেখে দাও, ছেলে দেখে দাও, ওইগুলো বলবো। আর এগুলো প্রভু আমার যা কিছু আছে আমি এগুলো বলবো না। হ্যাঁ, কিছু রাখবো, কিছু বলবো। তাহলে ভগবান বলবেন, তুই যে বাঁকা, আমি তার থেকে বেশি বাঁকা, আমার নাম একটা বাঁকা রায়। হ্যাঁ, আমার নাম কি? বাঁকা রায়। প্রত্যেকটার মুহূর্তে না খুব সুন্দর সুন্দর গল্প আছে, নাহলে কি বলতে গিয়ে কোথায় বলে ফেলবো, মনে করুন বাবা প্রভু কি একটা বলছিল ভুলে গেলাম। হ্যাঁ, তাহলে মনের কথা কাকে বলবেন? ভগবানকে বলবেন। হ্যাঁ, কি প্রসঙ্গে বলছিলাম এটা? ও কাঞ্চিপুর্ণের কথা না, আরে ভাই আমি ভুলিয়ে গেলাম। হ্যাঁ, তাই ভগবানকে বলেছে শিষ্যের কথা, আর ভগবান বলেছেন এই জন্মেই ও ফিরে যাবে, বৈকুণ্ঠে ফিরে যাবে। তা শিষ্য গিয়ে বলতে, শিষ্য একদম প্রচন্ড আনন্দে বাড়িতে ফিরে গেছে, এই জন্মে আমি ভগবান বৈকুণ্ঠে ফিরে যাব, কি আনন্দ। 15-20 দিন বাদে কাঞ্চিপূর্ণ চিন্তা করলো, আরে ভাই আমার শিষ্য তো এই জন্মেই ফিরে যাবে বৈকুণ্ঠে, আমি যে কবে ফিরে যাব আমি বলতে মনেই নাই। তাই ভালো করে স্নান টান করে একদম সুন্দরভাবে ভগবানের যে জল টল এনে সুন্দরভাবে ভগবানের খুব স্তুতি করে বলছেন, প্রভু আজকে আমার একটা প্রশ্ন আছে। ভগবান বলছেন, বলো কি প্রশ্ন? বলছে, প্রভু আমার শিষ্য তো এই জন্মে ফিরে যাবে, আমি কোন জন্মে ফিরে যাব? আর ভগবান কোনো উত্তর দেয় না, চুপ করে আছে। তখন কাঞ্চিপূর্ণ দাঁড়িয়ে বলতেই থাকে, ভগবান কোনো উত্তর দেয় না। বলে, প্রভু এইরকম তো কোনোদিনও হয় না, আজকে আপনি আমার প্রশ্ন শুনে মুখটা ঘুরিয়ে রেখেছেন, কোনো উত্তর দিচ্ছে না, কি ব্যাপার? কান্না করছে তবু বলছে না। তখন সবাই দিচ্ছে, কিরে আজকে কি হলো, কাঞ্চিপূর্ণ এত কান্না করছে। এক জায়গায় দাঁড়িয়ে কান্না করতে হতো, ভগবান যখন শয়ন দেবে তখন ভগবান একটা মুচকে হাসি দিয়েছে। মুচকে হাসি জানেন তো, দাঁতটা বেরোবে না কিন্তু একটু হাসি দিল। বলছে, প্রভু এতক্ষণ বাদে হাসি দিলেন? বলছে, হ্যাঁ আসলে তোর ফাইলটা আমি খুঁজে পাইনি। কি বললো? খুঁজে পাইনি। তখন কাঞ্চিপূর্ণ বললেন, হ্যাঁ কেন এই কথাগুলো কার সঙ্গে হচ্ছে? ভগবানের সঙ্গে হচ্ছে না। আমি যদি জোরে জোরে এই কাহিনীগুলো বলি না, বলবে ষাঁড়ের মতো চিৎকার করছে। এই কাহিনীগুলো গোপনে হচ্ছে না, ওই জন্য আস্তে আস্তে ভগবান বলছে আমাকে আস্তে আস্তেই বলতে হবে, তবে রসটা পাবে। হ্যাঁ, বুঝেছেন? ওই করলা আলু যখন ভাজা করে না, কোনো কিছু থেকে ভাজা করে, তখন অল্প তাপে আস্তে আস্তে নাড়তে হয়। যদি জোরে এরকম করে নাড়বে দেবে ঠেলা পায়, ও আর হবে না। তাই ভগবান খুব সুন্দরভাবে উত্তর দিলেন। কি উত্তর দিলেন? যে তোর শিষ্যের ফাইলটা
তুই যখন বললি আমার সামনে ভেসে উঠলো, আর তোরটা খুঁজে পেলাম না। কারণ কি জানিস? তুই আমার সেবা করিস আর তোর ভক্ত তোর সেবা করে। আমার ভক্তের যখন কেউ সেবা করে তখন তার ফাইলটা আমার সামনে এরকম করে দেখায়, আর তুই আমার সেবা করিস, ওই ফাইলটা চাপা পড়ে গেছে। তখন কাঞ্চিপূর্ণ বললেন, প্রভু এই লাস্ট দর্শন আর লাস্ট প্রণাম, আর আসছি না, আমি চললাম ভক্ত সেবা করার জন্য, আর আপনার কাছে দরকার নেই, কাজ আমি বুঝে নিয়েছি, বলে কাঞ্চিপূর্ণ চলে গেল। বুঝেছেন? এখন যেখানেই যায় সেখানেই বলে আপনি বৈষ্ণব, কেউ আর বলে না আমি বৈষ্ণব। একদিন দুদিন কেটে গেল, যাকেই জিজ্ঞাসা করে তখন কাঞ্চিপূর্ণ চিন্তা করছে, আরে তুই পাগল আছিস, আরে কোনো লোককে বৈষ্ণব বললে কেউ বলবে নাকি আমি বৈষ্ণব? যার কপালে একটু তিলক আছে দিকে মনে হবে ওকেই তুই মনে করে সেবা কর, কাউকে বৈষ্ণব বলে মনে করিস না। বলে ঠিক আছে। যেতে যেতে দেখে একজন ভদ্রলোকের কপালে তিলকটা আবছা আবছা আছে, কোনো কারণে মানে ঘাম হয়েছে বা কিছু হয়েছে, মুছে যাওয়ার মতো আছে। তখন চিন্তা করলো একে আর জিজ্ঞাসা করলে হবে না যে তুমি বৈষ্ণব, একে আলাদা রকম বলি। বলছে হরে কৃষ্ণ, আপনার কোনো সেবা আছে? আমি একটু সেবা করবো। বলছে আমার সেবা মানে আমার 10টা গরু আছে, দেখাশোনার করার কেউ নেই, তুমি রাত দিন যত পারো দুধ খাবে, খালি একটা কাস্টমার আছে ও 8 পোয়া দুধ নিয়ে যায়, আর বাকি দুধ সব তুমি খাবে, বাছুর খাবে, আর রাত্রিবেলা এসে আমার জন্য একটু অন্ন রান্না করবে, ওটাও সেই দুধ মাখা অন্ন খাবো, হ্যাঁ, আর আমার কাপড়টা ধুয়ে দেবে, এই তোমার সেবা। মানে ঠিক আছে, করে। আর এই সেবা করতে তো খুব আনন্দ পায়। হ্যাঁ, দেখছে ভাই ভগবান খুশি হচ্ছে, হ্যাঁ, বৈষ্ণব সেবা করছি, কাপড়টা ধুয়ে দিচ্ছি আর একটু রান্না করে দিচ্ছি, আর ওর গোশালায় গোমাতা সেবা করছে। হঠাৎ যে দুধ নেয় 8 পোয়া, ও বলছে 1 সপ্তাহ আমি আর দুধ নেব না। বলছে কি বলছেন, এই দুধে আমি খেতে পাচ্ছি না, আবার এই 8 পোয়া দুধ আমাকেই খেতে হবে? মালিক বলবে তুমি খাও, কত খাবো আমি, হ্যাঁ, কি কোনো কিছু করে আমি খেতে পাই না, ওই জন্য আপনাকে আমি মেপে দিই না, ওই যেটা হয় সেটাই দিয়ে দিই, বাকি যেটা থাকে ওই 8 পোয়া আর মাপি না, যে নালে মালিক বলবে এটা আবার ফেলবি কেন, এটা তুই খা। হ্যাঁ, ওই জন্যে। তা কোথায় যাবেন? না আমি একটু রঙ্গনাথে যাব হরি কথা শ্রবণ করতে। কোথায় যাব? রঙ্গনাথে যাব হরি কথা শ্রবণ করতে। কদিনের জন্য ছুটি নিয়েছে? 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। বললে হরি কথা শোনার জন্য আমার কাছে হরি কথা শুনবেন, ঠিক আছে? আমার 6টা থেকে ডিউটি ওখানে, আমি গোশালায় 5টার সময় স্নান টান করে রেডি হয়ে থাকবো, 5টা থেকে 6টা 1 ঘন্টা হরি কথা বলবো, তারপরে আমি দুধটা নিয়ে যাবেন দয়া করে, এই দুধটা বন্ধ করবেন না, তাহলে মালিক বলবে ওই দুধটা তুই খা, হ্যাঁ, সেই জন্য ওটা বন্ধ করবেন না, নিয়ে যাবেন। তখন হরি কথা বলছে, হরি কথা বলার সময় তো আর সময়ের জ্ঞান থাকে না, যে 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা। হরিকথা যখন জমে তখন আনন্দে বলতে শুরু করে। আর মালিক দেখছে কি রে বাবা, আজকে তো 6টা পার হয়ে গেল, ওই এখনো আসছে না, কখন কাপড় ধোবে, কখন রান্না করবে। এক কাজ করি, মনে হয় শরীরটা ওর খারাপ আছে, মনে হচ্ছে জ্বরটার হলো নাকি, দেখতে যাই। আর দেখতে যখন গেছে, গিয়ে দেখছে আরে রে কাঞ্চিপূর্ণ কোথা থেকে এলো রে এখানে হরিকথা বলতে। যে ড্রেসটা পরে কাঞ্চিপূর্ণ প্রার্থনা করে ওই ড্রেসটা ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখেছিল, কেউ দেখলে ও আপনি কাঞ্চিপূর্ণ, হ্যাঁ কোথায় যাচ্ছেন, ওই জন্য ড্রেসটাকে খুলে রেখে দিয়েছে, ওই যে ড্রেসটা পরে না, কিন্তু ওই দিন ভাগবত কথা বলবে না, সেই জন্য ওই ড্রেসটা পরেছে। আর মালিক দেখি বলছে আরে কাঞ্চিপূর্ণ আমার এখানে সে হরি কথা বলছে, ইস আমি ওখানে ছিলাম, আমি এসে শুনতে পারতাম, তাই এসে বসে গেছে। বসার পরে ও দেখলো ভাই মালিক চলে এসেছে, তো তাহলে দেরি হয়ে গেছে, তাই ওকে বলছে আমি আপনাকে আবার কালকে বলবো, ঠিক আছে, এই দুধটা আছে নিয়ে যান, হ্যাঁ, বলে চলে গিয়ে কাপড়টা খুলে চলে এসছে। বলছে আচ্ছা আপনার নাম কি কাঞ্চিপূর্ণ? বলছে হ্যাঁ। আপনি কি ভগবান ভরদ্বাজের সঙ্গে কথাবার্তা বলেন? বলছে লোকে বলে। আপনি কি কাঞ্চিপুরম থেকে এসেছেন? বলছে হ্যাঁ। ইস আপনাকে দিয়ে আমি কাপড় ধোয়ালাম, আপনাকে দিয়ে আমি রান্না করালাম, আপনি ভগবান ভরদ্বাজের সঙ্গে কথা বলেন, ইস আমার যে কি পাপ হলো, এই আমার সামান্য একটু দক্ষিণা নিয়ে আপনি জানার দরকার নেই। তখন দেখলো যা গেল, গিয়ে এখন বালাজিতে গেছে, গিয়ে বলছেন কোন সেবা আছে? বলছে আরে গরমকালে আমাদের ভগবানকে বাতাস করার কেউ নেই, আগেকার দিনে বাতাস করতো কি বড় পর্দা এরকম করে দিয়ে আর এ দিয়ে এরকম করে টেনে টেন কথা, ওকে সেবা দিয়েছে।
দিতে ঠান্ডা কাল এসে গেছে, শীতের পোশাক পরেছে, আর কাঞ্চিপূর্ণ কি করছে? তখন ভগবান বলছেন, পাগল কোথাকার, যা এখান থেকে। বলছে, ও এতদিন হাওয়া খেলে পাগল হলাম না, এখন পাগল হয়ে গেলাম না? হ্যাঁ, ওই তোকে পাগল বলবো না তো কি ভালো বলবো? দেখতে পাচ্ছি না আমাকে পূজারি শীতের পোশাক পরিয়েছে? হ্যাঁ, আমার ঠান্ডা লাগছে না? যে তোমার ঠান্ডা লাগুক কি গরম লাগুক আমার দেখার দরকার নেই, এটা করলে আমাকে 3 বার খেতে দেয়। হ্যাঁ, এই কারণে আমি করি, অন্য কারণে আমি করি না। হ্যাঁ, তোমার ঠান্ডা লাগুক আর বন্ধ করে দিলে আমার খাওয়া যাবে। বুঝছি, যা এখান থেকে, যা 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 এখান থেকে, যা যা কাঞ্চিপুরমে যা, দরকার নেই তোকে। ও এতদিন খেলে ভালো, এখন যাও যাও, হ্যাঁ ঠিক আছে, আর আমি আসছি না, চললাম। প্রণাম করে চলে গেছে কাঞ্চিপুরম। কোথায় যেতে বলেছিল? কাঞ্চিপুরমে যেতে বলেছিল। হ্যাঁ, তো ভগবান ভট্টাচার্যের কাছে এসছে, আসার পরে পূজারীকে বলছে, ওই 2-3 দিন খাইনি, কিছু খাবো, প্রসাদ আছে? বলছে, আজকে প্রসাদটা বুকিং আছে, কালকে আপনাকে পুরা প্লেট দেবো, ঠিক আছে? আজকে চাইবেন না, আজকে প্রসাদটা আমার বুকিং আছে। শুয়ে পড়েছে, যে ঘরে থাকে ওই ঘরে গিয়ে কোনো মতে একটু জল খেয়ে শুয়ে পড়েছে, পেটে হাত দিয়ে। কি করবে ভগবান? কেন ভোগ লাগানোর পরে কি করে পূজারী? তারপরে আরতি করে সবকিছু করে শয়ন দিয়ে তারপরে বেরোর সময় লাগে। আর যে প্লেট নেবে সে দাঁড়িয়ে আছে বাইরে, যে পূজারী আমাকে প্রসাদ দেবে। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে, যখন বাচ্চা ছেলে কিছু নিয়ে যায় দেখবেন, তখন সে কিরাম করে, তোমার তোমার নাম কি? কাঞ্চিপূর্ণ? যে হ্যাঁ হ্যাঁ, কি? ধরো না, ধরো না, প্লেটটা ধরো না, ধরো না এটা। তো তাতে করে ধরেছে, তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিই, খেয়ে নাও, হ্যাঁ আমি আসছি, বলে চলে গেছে। কাঞ্চিপূর্ণ মহাপ্রসাদে গোবিন্দে বলি একদম আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, আর এটা পূজারি দেখছে, আরে ভাই কোন তোর এলো রে, পুরা প্লেন নিয়ে কেউ চুরি করে নিয়ে গেছে, দেখো দেখো দেখো, খোঁজো কোন রাস্তা দিয়ে গেছে। কেউ বলছে দেখিনি, তো কেউ বলছে দেখিনি, না না এদার দিয়ে যায়নি, ওদার দিয়ে যায়নি, আরে কোথা দিয়ে গেল দেখো, গার্ড দেখো, সবাই খোঁজো। একদম ভগবানের থালা সমেত থালা নিয়ে চলে গেছে, কে গেল কে গেল, খোঁজা খুঁজি সব একদম আরম্ভ করে দিয়েছে। তখন পূজারি চিন্তা করলো, আচ্ছা ওই যে এলো না একজন কাঞ্চিপূর্ণ নাম বললো, ও নাকি কোন ঘরে থাকে? বলছে, ও তো ওই ঘরে আগে থাকতো, এখন নেই। বলছে, না আজকে এসেছে, ও আমাকে বললো যে একটু প্রসাদ দেবে না, আমি বললাম বুকিং আছে। আরে খিদে পেলে কি না করে, তা ঠিক আছে, ভগবানের প্লেট নিয়ে বোধহয় খাচ্ছে। হ্যাঁ, আর গিয়ে দেখছে ভাই একদম পুরা মহাপ্রসাদে গোবিন্দ বলে তো হাফ খাওয়া হয়ে গেছে। তখন পূজারি গিয়ে ওকে যত পেরেছে বকা দিয়েছে, আপনার লজ্জা করে না, ভগবানের প্লেট আপনি খাচ্ছেন, আপনাকে বললাম তো বুকিং আছে। অমনি সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে। লোকে বলছে, এই কাঞ্চিপূর্ণের সঙ্গে এখন কিছু বলবি না, ভগবানের সঙ্গে কথা বলছে, এখন কিছু বলিস না, পরে বলবি, এখন আর কিচ্ছু বকা দিস না। দাঁড়িয়ে পড়েছে, ভগবান শুয়ে শুয়ে বলছে, কেন করবো না বল? আর কাঞ্চিপূর্ণ বলছে, কেন আমাকে এইরকম অপমান করলেন বলুন? ভগবান কি বলছে, কেন করবো না বল? হ্যাঁ, আর কাঞ্চিপূর্ণ কি বলছে, কেন এইরকম অপমান করলেন আমি বলুন, আমাকে কেন এরকম অপমান করলেন, আজ কেন করবো না বল? হিরাম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তখন শয়ন দেবে, তখন ভগবান বলছেন, কাঞ্চিপূর্ণ হাত জোর করে বলছি ক্ষমা করে দে, আমারই ভুল হয়েছে। তখন বলছেন, প্রভু সত্যি করে বলুন, আপনি আমাকে আজকে কিরকম একটা অপমান করলেন? বলছে, আসলে কি জানিস, কেউ যখন আমার কেউ ভক্তের কেউ সেবা করে আসে না, তখন আর আমি নিজেকে স্থির রাখতে পারি না। তুই ভক্ত সেবা করে এলি না, ওই জন্য আমার থালার প্লেটটা তোকে আমি নিজেই দিয়ে এসেছিলাম। হ্যাঁ, তো ভক্ত সেবা করলে ভগবান কত খুশি হয়। সেনে বলছেন, নেয়াবিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মমত ভয়াত। গীতার 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান ওই জন্য বলছেন, নেয়াবিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য, স্বল্প পরিমাণ আমরা যেটা আছে সেইভাবে সেবা করুন। কাঠবেড়ালি শুধু গড়াগড়ি দিয়ে যেত, ভগবান তার গায়ে হাত বুলিয়ে দিলেন। হ্যাঁ, যে এরম নয় যে ভাই আমাকে 10 লাখ টাকা দিতে হবে, 5,000, যেটা আছে সামান্য ভগবানের দিলেন। যতটা সামর্থ্য ভগবানের কাছে এলেন, ভগবানকে প্রণাম করলেন, ভগবানের মন্দিরে এলেন, পূজা করলেন, ভগবানকে প্রার্থনা করলেন, আপনার মনের কথা যা আছে সব ভগবানকে বলবেন। যা কিছু কথা যা হচ্ছে
প্রতিদিন বলবেন। এখন আপনি যে বললাম প্রথমে বলবো কিছু কিছু বলবো না, হ্যাঁ কত বাজে এখন? হ্যাঁ এই কাহিনী বললে তো আমার তো কাহিনী বলেই যাবো রে ভাই। হ্যাঁ না না না, আমার কাছে তো ফোনটা আছে। ও তাহলে 5 মিনিট আছে না? হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে এখন কাহিনীটা বলি আর কি। হ্যাঁ আসলে সত্যি কথা বলতে কি জানেন, লজেন্স চুষে খেলে লাভ না চিবিয়ে খেলে লাভ? হ্যাঁ লজেন্স যত চুষে খাবেন লাভ। এইসব কাহিনীগুলো যত মিষ্টি মিষ্টি আস্তে আস্তে বলবো তত খেয়ে টেস্ট পাবেন। নালে হট করে আমি চিবিয়ে খাওয়ার মতো বলে দিলাম, বলে দিয়ে খেলাম লজেন্স কিন্তু টেস্ট পেলাম না। হ্যাঁ সেই জন্য এইসব কাহিনীগুলো খুব আস্তে আস্তে রসিয়ে রসিয়ে হ্যাঁ বলার কাহিনী, কারণ এইসব কাহিনী খুব মধুর কাহিনী না। একজন ভদ্রলোক বিয়ে করেছে, বিয়ে করার পরে ও চিন্তা করছে আমার স্ত্রী বেনারসি শাড়ি কিনে দেবো, এই কিনে দেবো, ওই কিনে দেবো। একটা খুলে বলছে তুমি চিন্তা করো না, তোমাকে যে আমি সাজগোজ দেবো এরকম কেউ, প্রথম মাসে 1 লাখ টাকা লোকসান। হ্যাঁ তা লোকসান হয়েছে, ওই কথা কাকে বলবে? স্ত্রীকে বলছে। হ্যাঁ সেই জন্যে যা কিছু হবে স্ত্রীর সঙ্গে পরামর্শ করা প্রত্যেকটা স্বামীর খুব কর্তব্য আছে। হ্যাঁ করলে যে এমন নয় যে না, মায়েরাও খুব সুন্দর সুন্দর বুদ্ধি দেয়। হ্যাঁ ওই জন্য যা কিছু হবে স্বামী স্ত্রীতে আলোচনা করে করলে শান্তি, আর না হলেই হয়ে যাবে পুরো একদম অন্যরকম। আর বলছি না। তা এখন ওই ভদ্রলোক ও স্ত্রীকে বলছে যে জানো, তোমাকে আনন্দ দেওয়ার জন্য আমি একটা তো নতুন কাজ করলাম, কিন্তু প্রথম মাসেই আমার 1 লাখ টাকা লোকসান হয়ে গেল, মনটা খারাপ লাগছে। তখন ওর স্ত্রী বলছে শোনো শোনো, তুমি দুঃখ করো না, আমার বাবা একটা কাহিনী বলেছিল, সেই কাহিনী বলছি শোনো। স্বামী শুনবে কি শুনবে না? হ্যাঁ মন দিয়ে শুনবে, কেন স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বলেছে না। স্ত্রীর মুখের হাসি দেওয়ার জন্য যদি স্ত্রীর কথা শুনি তো আর বলবে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর বেনারসি শাড়ি দিতে হবে না ভাই, যে কোনো শাড়ি দিলেই হবে। হ্যাঁ করবে। তাই বলছে আমার বাবা একটা কাহিনী বলেছে। কি কাহিনী? হ্যাঁ সে প্রত্যেক বাবা মা ছেলেকে ভগবানের কথা শোনানো দরকার, গীতা ভাগবত চৈতন্য চৈতামৃতের কথা শোনানো দরকার। কখন বিপদে ওটা কাজে লাগবে কেউ জানে না। তখন স্ত্রী বলছে আমার বাবা শোয়ার সময় আমি যখন আমার বাবার কোলের কাছে শুতাম, আমার বাবা আমাকে নিয়ে খুব আদর করে করে একটা কাহিনী বলেছিল, সেই কাহিনীটা বলছি তুমি শোনো। ভগবানের যখন স্নান করতে ইচ্ছা হয় তখন ভগবান বদ্রীনাথে যায়, ওখানে গিয়ে স্নান করে, ঠান্ডা জল তো একদম খুব ফ্রেশ ভাবে স্নান করে। স্নান করার পরে খিদে পায়, ভগবান ওইখান থেকে চলে যায় জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে গিয়ে খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করে, আর খাওয়া দাওয়ার পরেই আমার খেলতে ইচ্ছা করে ভগবানের, তখন ভগবান খেলার জন্য বৃন্দাবনে যায়। সেখানে গিয়ে যমুনার পাড়ে খুব খেলাধুলা করে, খেলাধুলা করার পরে ক্লান্ত হয়ে যায়, তখন ভগবানের ইচ্ছা একটু, তখন রঙ্গনাথে যায়। রঙ্গনাথে গিয়ে ভগবান খালি শুয়েই থাকে আর লোক পদসেবা করে, তারপর শোয়। আর ঘুম থেকে উঠে ভগবানের ইচ্ছা হয় খুব বিজনেস করতে, তাই ভগবান তখন বালাজিতে যায়। হ্যাঁ তাই আমরা দুজন এবার বালাজির কাছে যাব। তখন স্বামী বলছে হ্যাঁ আমি আজকেই টিকিট কাটছি, হ্যাঁ বালাজির দর্শনে যাব। একদম বালাজি যাবে, একদম টুটারের টিকিট কেটেছে, আমরা খাওয়া দাওয়া নিয়ে খুব আনন্দে খেয়ে দিয়ে গেছে, গিয়ে এখন বালাজির কাছে দাঁড়িয়ে ভগবানকে বলছে। কে কে বলছে? স্বামী স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। কি বলে শুনুন। তখন গিয়ে বলছেন ভগবানকে, ভগবান তুমি তো বিজনেস করতে ভালোবাসো, তাই আমার স্বামী একটা কারখানা খুলছে, তাই তোমাকে পার্টনারশিপ হিসাবে রাখছি, যা লাভ হবে হাফ হাফ, ঠিক আছে? তোমার হাফ আমার হাফ। আর ভগবান তো সবই তো তথাস্তু দিয়েছে, তথাস্তু। আর এসেই একদম ছক্কা মেরেছে। কত লাভ হয়েছে? 1 লাখ টাকা লাভ হয়ে গেছে, প্রথম মাসেই 1 লাখ টাকা লাভ। তখন স্বামী ও স্ত্রীকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে লাইটটা জ্বেলে বলছে বসো বসো তুমি, হ্যাঁ তোমার বুদ্ধিটা কাজে লেগেছে। হ্যাঁ তুমি যে বলেছিলে না বালাজি বিজনেসম্যান, বালাজিকে পার্টনারশিপ করো লাভ হবে, 1 লাখ টাকা লাভ হয়েছে। এই 50,000 টাকা বালাজির জন্য রাখলাম, ঠিক আছে? আর এই 50,000 টাকা আমাদের।
তখন ওর স্ত্রী বলছে বসো বসো, উঠছো কেন? বলছে কেন? বলছে ওই টাকাটা ভাগ করবে না? বলছে ওইটা কিসের ভাগ করবো, এটা তো আমার, এটা বালাজির তো ভাগ করেছি। বলছে প্রার্থনা কে কে করেছিল? বলছে প্রার্থনা দুজনে করেছিলাম, তা সেই জন্যই তো লাভটা হয়েছে, 25,000 দাও। ও স্বামী বলছে কি বলছো তুমি? বলছে না, প্রার্থনা দুজনে করেছিলাম, হাফ দাও। তখন হাফ দিয়েছে, দেওয়ার পরে বলছে কানমোলা খাচ্ছি, তোমাকে আর নিয়ে যাবো না। হ্যাঁ, বলছে আমি আর তোমার থেকে চাইবো না। হ্যাঁ, নিয়ে গেছো যখন দাও, আর যাই 25,000 দিয়েছে দিয়ে এমনি আলমারিতে লক করে দিয়েছে। তখন স্বামী চিন্তা করছেন কি ভগবান, 1,00,000 টাকা লাভ হলো, ও তো সবকিছু আমি দিই, আবার 25,000 টাকাটা নিল। দুদিন বাদে ওর স্বামী বসে আছে, ওর স্ত্রী এসে বলছে এই 25,000 টাকাটা মনে করছি তোমার হাতে দেবো। তখন ওর স্বামীর মুখটা একদম পদ্ম ফুলের মতো ফুটে উঠেছে, বাবা হ্যাঁ দেবে। বলছে হ্যাঁ নাও, ঠিক আছে, এটা নিয়ে একটা হীরের আংটি করবে, হ্যাঁ এই আঙুলের করবে, ঠিক আছে? বলছে হ্যাঁ। তার স্বামী খুব খুশি যে আমার স্ত্রী 25,000 টাকা দিয়েছে ভাই হীরের আংটি করতে। তারপরে বলছে একটা কথা, যে শোনো, তোমাকে যে 25,000 টাকা দিলাম হীরের আংটি করতে বললাম, তুমি জীবনে আর কোনোদিন আমার বাবা তুলে আর গালাগালি দেবে না, ঠিক আছে? যে শ্বশুর মশাই বিয়ের সময় একটা হীরের আংটি দিয়ে বলেছিল, এখনো দেয়নি, চিটিং বাজ কোথাকার এ, তখন আমার বুকে খুব লাগে যখন আমার বাবাকে চিটিং বাজ বলো। এইটা তোমার মুখটা বন্ধ করলাম, তুমি আর আমার বাবা তুলে গালাগালি দেবে না, ঠিক আছে? তো ওই হীরের আংটি করে নিয়েছে, আর দেওয়ার সময় লিখেছে বালাজি, কি নাম লিখেছে? বালাজি। এসে বলছে দেখো দেখো তোমার দেওয়ার টাকাটা, হ্যাঁ শ্বশুরমশাই না দিলেও তুমি তো মেয়ে দিয়েছো, আর তোমার বাবা তুলে বলবো না, পেয়েছি তো হাতে, এই দেখো বালাজি লেখা, কত সুন্দর আংটি না, তাই এবারে তোমাকে নিয়ে যাচ্ছি না, হ্যাঁ তুমি আমাকে কয়েকটা রুটি আর আলু ভাজা করে দিও, আমি যাবো ট্রেনে করে, গিয়ে প্রার্থনা করে 50,000 টাকাটা দিয়ে আসবো বালাজিকে। তখন ওর স্ত্রী বলছে আর তোমার থেকে টাকাও চাইবো না, এই আলু ভাজা রুটি করে দেবো, তুমি যাও খেয়ে আসো। তা গেছে ভগবানের কাছে, ভগবানকে দাঁড়িয়ে প্রার্থনা করেছে যে ভগবান তোমাকে পার্টনারশিপ করেছি, 50,000 টাকা, 1,00,000 টাকা লাভ হয়েছে, এই 50,000 টাকার বান্ডিল দেখো তোমার হুন্ডিতে গিয়ে দেব, ঠিক আছে? বলে গেছে। সব থেকে চিটিং করে আমাদের মন, ওই জন্য ভগবানকে যখনই দেওয়ার ইচ্ছা করবেন ভগবানকে দিয়ে দিবেন, বললেন পরে দেবো বললে কি হয় অবস্থা দেখুন। হ্যাঁ, এই ভগবানের মন্দিরে আসবো পরে আসবো বললেই চিটিং করবে, না ভগবান মন্দিরে যেতে ইচ্ছা করছে আমি এখনই যাবো, ভগবানকে কিছু দেওয়ার ইচ্ছা করছে আমি এখনই দেবো, তাহলে দেখবেন চিটিং করবে না। তো ও তো এখন লাইনে দাঁড়িয়েছে, আর হুন্ডিটা অনেকটা দূরে আছে, যেতে যেতে বলছেন আচ্ছা ভগবান, জমিটা আমার, কারখানাটা আমার, কাস্টমার দেখলাম আমার, সবকিছু করলাম আমার, তুমি তো এখানে বসে বসে খাওয়া দাওয়া করো থাকো, তাহলে তো এক কাজ করো ভগবান, এইবারে এই আংটির টাকাটা তোমার থেকেই নিই, হ্যাঁ ঠিক আছে? এই 25,000 টাকাটা আমি আলাদা রাখি, আর 25,000 টাকা তোমাকে হুন্ডিতে দিই, পরের বারে যা লাভ হবে হাফ হাফ দিয়ে দেবো। এইবারটা আমি চিন্তা করলাম আংটিটা তো তোমার নামে লিখেছি না, এটা তো বালাজি লেখা আছে না, সেই জন্য তোমারই তো দেওয়া আংটি, এটা তুমি মনে করো আমাকে গিফট দিয়েছো, ঠিক আছে? 25,000 টাকাটা আলাদা রাখি বলে যেতে যেতে আলাদা করে পকেটে বা হাতে ঢুকিয়েছে, আর ডানাতে গিয়ে হুন্ডিতে দিতে গেছে, যাই হুন্ডিতে দিতে গেছে আমার টাকাটাও পড়েছে আর আংটিটাও পড়েছে। হ্যাঁ, পর তো পর দুটোই পড়লো, আর পড়ার পরেই ভগবান কি হলো রে, তখন যে হুন্ডির চাবি থাকে তাকে বলছে এক কাজ করুন না, আমি 25,000 টাকা দিতে গেলাম, ওর উপরেই দেখুন আমার আংটি রাখা আছে। তখন বলছে হ্যাঁ ঠিক আছে, আমি চাবি নিয়ে আসছি, খুলে দিচ্ছি। খোলার সময় বলছে এই হুন্ডিটা কার? বলছে বালাজি। হুন্ডির ভেতরে যে কিছু কিছু পড়ে ওটা কার? বালাজি। এই আংটিতে লেখা আছে কার? বালাজি। তাহলে আপনি কি করে বলছেন এটা আমার? তা বলছে ওরে ভাই ঠিক আছে, এটা বালাজিকে দেন। পরে দাঁড়িয়ে বলছে ভগবান সবার সঙ্গে চিটিং করলে আপনার সঙ্গে করব না। হ্যাঁ, তাই ভগবানের সঙ্গে কখনো যেন আমরা চিটিং করি না, ভগবান সেই রসুলে তুলে নেবে। হ্যাঁ, সকলে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।